और সূর্যের মুখ দেখলাম। এখনো আকাশে মেঘ রয়েছে, বুঝেছো? আসবে, ঝেঁপে আসবে। শুনছি তো নাকি আবার নাকি বৃষ্টি হবে, আবার নাকি ইয়ে হবে। তো চলো, বাসনগুলো আমি পরে গুছাবো, আগে আমি চাটা করে নিই। অনেক দিন পর দেখলাম রোদ্দুর। আমাদের যেমন রোদ্দুরও চাই, বৃষ্টিও চাই, দুটোই সমান মেয়েদের চাই, তাই না? এই দেখো চা বসিয়ে দিয়েছি। এ দেখো আমাদের চা হয়ে গেছে, ঠিক আছে। চলো এবার বিস্কিট নিয়ে নিই, টোস্ট বিস্কিটই নেবো। দিয়েছি, মুড়ি মাখবো, শসা কুচিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, ঠিক আছে। আর এদিকে এরকম মাছটা বের করে রেখেছি, পমফ্রেট মাছ। এরকম সর্ষেটা ভিজিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে, যে পমফ্রেট মাছ করবো সর্ষে বাটা দিয়ে। আর দেখো কেটে রেখেছি, উচ্ছে ভাজবো, পমফ্রেট ভাজবো, এই পমফ্রেট মাছ করবো। আর রাত্রিবেলার জন্য আলু ভাজা কেটে রাখবো, আলু ভাজা ভাজা হবে রাত্রিবেলা, আলু ভাজা আর ভাত, ব্যাস। চলো করে নিই। পমফ্রেট মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, উচ্ছে ভাজা করবো, এটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এটা তো বললাম আগেই করে রেখেছি, না তেতো লাগে। আর আলু ভাজাটা করে রেখেছি, কেটে রাখলাম। এটা এখনও ভাজতে পারি, আবার রাত্রিবেলাও গরম গরম ভাজতে পারি, কোনো ঠিক নেই। কাটা থাক, দেখা যাবে পরে। তো চলো আগে আমি উচ্ছে ভাজাটা করে নিই, তারপরে কমপ্লিট। এই দেখো তেল দিয়ে দিয়েছি, এটা না আলু ভাজার তেল, রেখে দিয়েছিলাম। এই দেখো উচ্ছে ভাজা হচ্ছে, এই দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে আমার। এটাকে ঢেকে দিই এবার। এই দেখো ঢেকে দিয়েছি। আমি আলু ভাজাটা করেই নিচ্ছি, জানো তো, রাতের জন্য ঝামেলা, রাত্রিবেলা না কিছু করতে ইচ্ছে করে না এই গরমের মধ্যে। আলু ভাজাটা ভেজে নিই, আলুটা ভেজে নিয়ে তারপর আমি পমফ্রেট মাছটা করি। দেখো মাছটা ভাজছি, আর এখানে আলু ভাজা হয়ে গেছে। এই মাত্র নামালাম। দেখো মাছ ভাজা হয়ে গেছে, সর্ষেটাও দিয়ে দিয়েছি, একটু পরে মাছটা দিয়ে দেবো। দেখো ভাত করতে হবে না, ভাতটাকে গরম করতে হবে, তাই গরম বসিয়েছি। আর এদিকে আমার হয়ে গেছে পমফ্রেট মাছ, ঠিক আছে। তো ভাতটা হয়ে গেলে এটা পরিষ্কার করে, রান্নাঘরটা পরিষ্কার করে মুছে টুছে তারপরে আমি স্নান করতে যাবো, ঠিক আছে। তো চলো পরে আসছি। করে নিয়েছি গ্যাসটা সব কিছু, আর দেখো ভাতও করে নিয়েছি, ভাতও হয়ে গেছে। তো এবার আমি স্নান করতে যাবো। আজকে শরীরটা কেমন লাগছে। ওদের সামনে আসতে পারিনি, তাই এখন এলাম। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তাই এখন এলাম। কাজ বাজ সেরে দেখি তো, বা ও রান্নাঘরটা মানে পরিষ্কার টরিষ্কার করে তারপর স্নান টান করে এখন এলাম। তো দাড়ি কাটতে গেছে, ইলেকট্রিক মানে অফিসে গেছিলো, ওখান থেকে দাড়ি কাটতে গেছে, এখন আসেনি। আসুক, স্নান করে স্নান টান করে তারপর চলো পরে আসছি। নিয়ে নিয়েছি গরম গরম ভাত, উচ্ছে ভাজা, আর এরকম মাছটা নিয়েছি, দুটো মাছ, তো এই জন্য বাটিতে আর করিনি। আর ওকে দিয়েছি আজকে তেলটা শেষ হয়ে গেল, তেল চচ্চড়ি, তোকে তেল চচ্চড়ি দিয়েছি, ভাত আর এই যে মাছ, আমাদের দুজনের মাছ রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। তারপর দেখি আর কী শেয়ার করতে পারি। দুপুরের পর আর তোমাদের কাছে আসেনি, কারণ সেদিন দুপুর ভালো না, মানে মন মেজাজটা ভালো না, এই জন্য আসেনি। দুপুরে ওই খাওয়া দাওয়া করলাম, তো সারা দুপুর একটু ঠিক আছে, সারা দুপুর একটু ভিডিও মানে ভিডিও দেখলাম, তারপরে ফেসবুকে একজনের লাইভে ছিলাম, নিজেও মানে সবার ভিডিও দেখলাম, কমেন্ট করালাম। এটা ফেসবুকের কথা বলছি। কথাই বলতে ইচ্ছা করছে না বলছি। আর সন্ধ্যাবেলা খেয়েছি হচ্ছে চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আর কিছু খাইনি। চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, খেয়ে তারপরে এই রাত্রিবেলায় মাত্র, তারপর 10টা সাড়ে 9টা, না সাড়ে 9টা না, 9টা 15-20তে খেলাম ভাত। ওই যে দেখলে না যে আলু ভাজা করলাম, আলু ভাজা দিয়ে ভাত খেলাম।
খেয়ে দিয়ে বিছানা টিছনা করে হাত মুখ ধুয়ে তারপর তোমাদের সামনে এলাম। এখন 10টা বাজে। তোমাদের একটা কথা বলছি যে আজকাল যুগটা খুবই খারাপ পড়েছে। যে যত তুমি যাকে যত ভালোবাসবে, তার দেখভাল করবে, বিপদ আপদে, দুঃখে কষ্টে, রোগ বিরোগে যত তুমি তার পাশে থাকবে, তাকে যত্ন নেবে, তার পাশে ঢাল হয়ে দাঁড়াবে, সে তত কষ্ট দেবে, সে তত ছেড়ে চলে যাবে। বুঝেছো? বেশিরভাগ আনন্দের দিনে ছেড়ে চলে যায়। মানে একটু মানে তাদের মানে একটু বিবেকে বাঁধে না যে আমার সঙ্গে তো সবসময় থেকেছে, বিপদে আপদে, তারপরে রোগ বিরোগে, কষ্টে দুঃখে সবসময় আমার পাশে থেকেছে। তাহলে সেই মানুষটাকে আমি কী করে এই খুশির মানে ইয়েতে ছেড়ে ছেড়ে চলে যাই। খুবই মানে বিবেকহীন, মানে কি বলবো, কিছু না, কিছু কিছু লোকের কথা বলছি। কপাল খারাপ হলে তাদের কি করা যাবে। ভেবেছিলাম বলবো না, কিন্তু কি করবো বলো, কিছু কিছু কষ্ট থাকে যে বুকটা ফেটে যায়। ব্যাস, এই যা। ঠিক আছে, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি এটাই চাইবো। কারোর খারাপ কোনো দিন আমি চাইনি, ঠিক আছে, কোনো দিন আজ পর্যন্ত আমি খারাপ চাইনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো, যেইটুকুনি ভিডিও না কেন একটু দেখো। তোমরা ভালো মতনই তো জানো আমার মেন্টাল অবস্থা ঠিক নেই। মা এখনও সুস্থ হয়নি, মানে মা তো সব খাওয়া দাওয়া সবই ছেড়ে দিয়েছে, সবই ছেড়ে দিয়েছে। এরকম করে ছাড়লে তো আরও একটা টেনশান হয়ে যাচ্ছে না। খাওয়া দাওয়া ছেড়ে দিলে মানুষ তো আরও দুর্বল হয়ে যাবে। এই তো মা শুনলাম বোনের কাছে যে মাথা তুলে বসতে পারছে না, গা হাত পা কাঁপছে, বমি পাচ্ছে। হ্যাঁ, না খেতে খেতে আরও বমি পাবে। তুমি দেখবে 3-4 দিন খাবে না, তারপর খেতে বসবে, দেখবে অটোমেটিকলি তোমার বমি হবে হর হর করে। এই যে আমি জ্বরে ভুগেছিলাম, মানে এখন না, তাও অনেক মাস হয়ে গেছে, 6-7 মাস আগে কথা বলছি, যে আমি জ্বরে ভুগেছিলাম। 15 দিন আমি খাইনি, 15 দিন। মানে পেটে খুব খিদে, যে সামনে খাবার আনছে না, আমার খালি বমি পাচ্ছে আর মানে পুরো একদম বমি করে দিচ্ছে। তারপর জ্বরটা যখন সারলো তখন খেতেই পাচ্ছিলাম। আমি এখনও খেতে পারি না জানো, ওই জ্বরটা হওয়ার পর থেকে না মানে আমিও এখনও খেতে পারি না, আমার খেতে ইচ্ছা করে না। মানে এইটুকুনি ভাত খাওয়ার পর না পেটটা পুরো ভরে যায়, আর খেতে ইচ্ছা করে না। তাও জল দিয়ে না খেলে তো হবে না, জল দিয়ে তাও যেইটুকুনি খেতে পারি, জল দিয়ে আর কতটুকুনি খাবো। মানে একটুখানি খাই, এক গাল খাই আর একটুখানি জল খাই, কতক্ষণ আর বা জল দিয়ে খাবো, বাঁচতে তো হবে আমাকে। যতই ঝাঁটালাতি কপালে থাকুক, কষ্ট থাকুক, মৃত্যু তো সবারই আছে, তাই না? সে যে সবাইকে চলে যেতে হবে, কেউ তো অমরত্ব পান করে আসেনি পৃথিবীতে যে না আমি অমর। কাউকে না কাউকে চলেই যেতে হবে, যখন যার টাইম হবে না সে তখন চলে যাবে, তাই তো? যখন যার টাইম হবে সে ঠিক উপরে চলে যাবে, ঠিক ভগবান ডেকে নেবে তাকে। এই জন্য খুব টেনশন, আরও টেনশন। মাকে দেখতে যেতে পারছি, একটু ব্যস্ত আছে বলে একটু দেখতে যেতে পারছি না। যাবো, দেখি সামনের সপ্তাহে বা তারপরের সপ্তাহে মাকে দেখতে যাব। ওই যে সেনকে যেমন গেছিলাম, গেছিলাম সন্ধ্যাবেলা চলে এসেছি, সেরকম যাবো। ঠিক আছে, চলো, কথা বলতে ভালো লাগছে না। চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওগুলো দেখো, আর কি বলবো, টাটা, গুড নাইট।